তাহলে এই চুরদাকে নিয়ে হবে না, এমন ভোট ব্যবস্থা কায়েম করতে হবে যে যেখানে ভোট চুরি করার সুযোগই থাকবে। সেই কারণে আমরা বলছি সংস্কার না হলে কোনো নির্বাচন হতে পারবে না। আমরা ওই জনতা নির্বাচন করে ভোটারবিহীন নির্বাচন করে এবং কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই কাউকে এমপি বানিয়ে দিব, ওই নির্বাচন হওয়া চাই। আমরা সেই নির্বাচন চাই না যে নির্বাচনের দিনে ভোট রাজেই হয়ে যাবে, ওই নির্বাচন চাই না যে নির্বাচনে আমি আর দামি হবো প্রার্থী। সেই নির্বাচন দিয়ে যদি ওই রকমই হয় তাহলে এতগুলো লোকের জীবন কি পড়া হচ্ছে, এতগুলো লোকের হাতে কি পড়া হচ্ছে। সুতরাং আপনার যে যাই বলুন না কেন সংস্কার ব্যতীত এদেশে কোন নির্বাচন আমরা মেনে নেব না। সুতরাং ভোট চুরির সকল দরজাকে বন্ধ করতে হবে, তারপর আমরা নির্বাচন চাই। আমরাও তাড়াতাড়ি নির্বাচন চাই, নির্বাচন বিলম্বিত চাই না, সংস্কারটা তাড়াতাড়ি করতে হবে। কিন্তু দুঃখজনক হল যে অনেকেই এই সংস্কারকে বিলম্বিত করার বা না করার জন্য পায়তারা করছে। তাদের অভিযোগ হলো সংস্কার নির্বাচিত সরকার করবে, তুমি ভোট চুরি করে ক্ষমতা নিয়ে কিসের সংস্কার করে দেবে। সুতরাং তুমি সংস্কারের মধ্য দিয়ে পরিশুদ্ধ হওয়ার ক্ষমতায় দাও, তারপর যা করো তুমি করো। কিন্তু চুরি করে গিয়ে তুমি চুরি বন্ধ করবে কি করে? সুতরাং আমাদের দাবি হলো যে নির্বাচন ব্যবস্থা সংস্কার ছাড়া নির্বাচন হবে না। 2 নম্বর, যারা একটা গণহত্যা চালিয়েছে, আমাদের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে আদালতীয় ব্যবহার হত্যা করেছে। এই 5 আগস্টের জুলাইয়ের আন্দোলনে প্রায় 2000 লোককে শহীদ করেছে, 30,000 লোককে তারা আহত করেছে। এই ফ্যাসিস্ট জালিমদের বিচার ছাড়া এই বাড়িতে নির্বাচন হতে পারবে না। আপনি আবার সেই ফ্যাসিস্টকে প্রশ্রয় দিয়ে নির্বাচন করবেন, এটা হবে না। আমি পরিষ্কার করে বলে দিতে, তারপর হবে নির্বাচন। সুতরাং আমরা নির্বাচন সংস্কার চাই, বিচার চাই, নির্বাচন। যারা সংস্কার এবং বিচারকে পাশে রেখে শুধু নির্বাচন দিয়ে ব্যস্ত আছেন, তারা ভুলে যাবেন না জনগণ তা কখনোই হতে দিবেন। সুতরাং আমাদের সংস্কার কাজের মাধ্যমে একটি নির্বাচন হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। যারা তাদের দিন চালায়, আমি 11 কোটি ওয়ার্কিং পিপলের মধ্যে 7 কোটি 37 লাখ হচ্ছে। তাকে যখন মিডিয়ার কোনো সাক্ষাৎকার এসেছিলেন, সে যখন বলেছিল চালিয়েছিল, আর সেখান থেকে সেই ছাত্র আন্দোলনের একটা মোমেন্টাম মতো যে বাগানের ফুল হিসেবে আমাদের যখন সাধারণ মানুষ এদের শিক্ষা বলতে শিখেছে, ঠিক ময়মনসিংহ অঞ্চল পরিচালক কেন সংস্কার ব্যতীত এদেশে কোন নির্বাচন আমরা মেনে নেব না। সুতরাং ভোট চুরির সকল দরজাকে বন্ধ করতে হবে, তারপর আমরা নির্বাচন চাই। কিন্তু আল্লাহর একান্ত সিদ্ধান্ত, বাংলাদেশে ইসলাম কায়েম হবে। চিন্তা রয়েছে, আল্লাহর কিছু পরিকল্পনা রয়েছে। এখন যে পরিবেশ হয়েছে, এই পরিবেশে যদি আমরা সকলে প্রতিটি গ্রামে, প্রতিটি পাড়া মহল্লায়, প্রতিটি ভোট কেন্দ্রে যদি আমাদের শক্তিশালী অবস্থান গড়ে না তুলি, তাহলে এই বিজয় ধরে রাখা সম্ভব নয়। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করে তিনি যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করেছেন, ঠিক তদ্রূপ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদেরকে যদি আল্লাহ আমাদের ক্ষমতা দান করেন, আমরাও সেইভাবে আমাদের ক্ষমতা আমরা পরিচালনা করবো ইনশাআল্লাহ।